হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ। লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, আর আজকে হচ্ছে আমি বলতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি যে আমরা কোথায় যাচ্ছি। সো খুব সকাল বলতে ভোরে আমরা বের হয়ে পড়েছিলাম। তো সোজা এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ফ্লাইটে উঠে গিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগতেছিল মালয়েশিয়া, মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই কয়েকদিন আমি এত এনজয় করেছি, আর ভিউগুলো মাশাআল্লাহ। সো যেহেতু খুব অন্ধকার ছিল, একটু ভয়ও লাগছিল, বাট আল্লাহর কাছে প্রে করছিলাম যেন ঠিকভাবে সেফলি আমরা ল্যান্ড করতে পারি। এই হচ্ছে রাতের ভিউ, আর আমি ভাবলাম যে এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেই, যেহেতু অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আস্তে আস্তে। আর দেখলাম ঘুম থেকে উঠে দেখলাম যে সকালও হয়ে গিয়েছে অলমোস্ট। যেহেতু লাস্ট নাইট ছিল মালয়েশিয়ায়, সো আমরা অনেক এনজয় করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরতে গিয়েছিলাম। সো আমরা হচ্ছে 4টার দিকে, ভোর 4টায় আমরা এয়ারপোর্টে যাই। একটু একা একা লাগতেছিল, যেহেতু ফুল জার্নিতে আয়েশা, প্রিন্স ভাইয়া আমাদের সাথেই ছিল। সো এখন হচ্ছে আমরা একা একা ট্রাভেল করতেছিলাম, তো একটু লোনলি ফিল করতেছিলাম। এখানেও ইমিগ্রেশন শেষ করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর যেহেতু ইমিগ্রেশনের সময় হচ্ছে আপনাদের ব্লগ করা বা ভিডিও করা অ্যালাউ না, সো আমি করিনি। সো হোটেলে এসে যেটা করলাম, সবার আগে আমি মালয়েশিয়ার এই চকলেটটা বের করে নিলাম। সো আই মিস মালয়েশিয়া থেকে নিয়ে আসা চকলেটটা আমি এখন খাচ্ছি, কুনাফা চকলেট। আমি অনেক বেশি মিস করছি মালয়েশিয়া, সিরিয়াসলি। আমার কাছে থাইল্যান্ডে আসার পর থেকেই মনে হচ্ছে যে আমার মনে হয় মালয়েশিয়াতে থাকলে আরও বেশি ভালো লাগতো। লেটস সি, এখন আছি কয়েকদিন এখানে ঘোরাফেরা করে, তারপরে হয়তো আমার জাজ করা উচিত, বাট স্টিল আই মিস মালয়েশিয়া। সো এখন আমি আর ইনায়া এটা রিভিউ দিব, তাই না ইনায়া? ওকে, আমি খেয়ে দেখি এটা কেমন। বিসমিল্লাহ। অনেক মজা। ট্রাই করো। আমি তো এটা খাবো। ওকে, অনেক মজা। অনেক চকলেট। এনিওয়ে, আজকে থেকে হচ্ছে আমার থাইল্যান্ডের ব্লগ স্টার্ট হলো, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। এখন এরপর কি কি অ্যাক্টিভিটিস করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ডেফিনেটলি অলরেডি আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমি কোথায় এসেছি। ইয়েস, আমি থাইল্যান্ড চলে এসেছি। এসে অনেক বেশি আমি একা ফিল করতেছিলাম, কিন্তু পরে হচ্ছে ভাইয়ারাও চলে আসে, মানে মেইনলি ইনার পাপার যে কাজিনরা তারাও গিয়েছিল ওইখানে, কিন্তু তারা ফুকেট ছিল, যার কারণে আমাদের যে ওখানে দেখা হয় নাই। তো তারা রাত্রে আসাতে আমার একটু ভালো লাগতেছিল আর কি, বেটার ফিল করতেছিলাম। সবাই একসাথে বের হয়ে পড়লাম, আর আমরা বের হয়েছিলাম দিনে, কিন্তু এত ট্রাফিক ছিল বলার বাইরে। যাওয়ার জন্য বের হয়েছিলাম এক জায়গায়, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করে আমরা ভাবলাম যে না থাক, আজকে আমরা শপিংই করতে চলে যাই, কেননা পসিবল হচ্ছিল না। আর থাইল্যান্ডের একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, প্রচুর পরিমাণের জ্যাম, এত 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 জ্যাম বলার বাইরে। আপনি যে জায়গায় যাবেন অবশ্যই আপনার অনেক আগে বের হতে হবে, দূরে কোথাও গেলে তো ডেফিনেটলি অনেক আগে বের হতে হবে। তো ফার্স্টে তো আমরা ট্যাক্সি নিয়েছিলাম, ট্যাক্সি উবার আর যাই বলেন আর কি। সো এরপর যেটা করলাম, ইনায়া আর জন্য আমরা এই টুকটুকে উঠা, মেনলি ইনায়া দূর থেকে দেখে খুব এক্সাইটেড ফিল করতেছিল আর বলতেছিল যে আমি এটাই যাব। সো আমরা ভাবলাম ঠিক আছে, মেয়ে যেটা চাই সেটাই ডেফিনেটলি মা বাবার করা উচিত মাঝে মধ্যে। তো ইনায়ার খুশির জন্য আমরাও এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য উঠে গেলাম। আর টু বি অনেস্ট আমার কাছে খুব ভালোই লাগছে। আর আমরা যে কয়েকদিনই থাইল্যান্ডে ছিলাম, ইনায়া তো একদম পাগল হয়ে যেত, হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে সে বলতো টুকটুকে উঠবে। সো এই তো চলে আসলাম শপিং করতে। এখানে সব এগুলোই আপনারা পেয়ে যাবেন কালেকশনে, এরকম কটসেট, টি শার্ট, লং টি শার্ট, স্লিভলেস টি শার্ট, এরকমই ছিল সব কিছু। আর এই যে সানগ্লাসগুলো যে ঝুলায় রাখা হয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি তারা দিবে না এটার সাথে, এটার জন্য আপনার এক্সট্রাভাবে পে করতে হবে। সো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে এই শার্টটা অনেক পছন্দ হয়েছে আর আমি নিয়েছিও, বাট ডিফারেন্ট কালার। আর এখানে আমি যাদের কটসেটগুলো দেখতেছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, বাট একটু শর্ট। যেহেতু আমি শর্ট পরি না, সো আমার শর্ট নিয়ে কোনো
কোনো কাজেই দিবে না অ্যাকচুয়ালি। সো ভাবলাম যে থাক, দরকার নাই, আমি আরও সামনে একটু দেখি। তো ইনার পাপা এখানে আমাকে ব্যাগ দেখাচ্ছিল, যেহেতু মালয়েশিয়া থেকে আমি বেশি একটা শপিং করতে পারি নাই আর কি, ব্যাগ নিতে পারি নাই, বাদ বাকি সব কিছুই আমি মালয়েশিয়া থেকে নিয়েছি, কারণ ওইখানে আমার কাছে কালেকশনগুলো ভালো লাগছে আর কি, বেটার লাগছে, যেহেতু আমি লং পরি আর আমার কাছে মালয়েশিয়ারগুলোই ভালো লাগছে। এখানেও কিছু কিছু ছিল লং যেগুলো আমি নিয়েছি, কিন্তু প্রচুর খুঁজতে হয়, প্রচুর খুঁজে খুঁজে বের করে আপনাদের নিতে হয়। আর সবগুলোর প্রাইস আপনার হচ্ছে 200 বাদ করে ছিল, মানে আপনি যাই ধরবেন 200 300 এরকম করে। সো এই নায়ার জন্য আমি কিছু ড্রেস দেখতেছিলাম, সেগুলোও সেম এরকমই বলতেছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আমি আরেকটু ঘুরি, আজকে যেহেতু ফার্স্ট টাইম এসেছি, প্রচুর হাঁটবেন, প্রচুর ঘুরবেন, তারপরে যে ভালো কিছু পাবেন। সো এইখানে সেটাই করতেছিলাম আমরা। পা ব্যথা হয়ে গিয়েছে, এটা একটা বাহানা ছিল তাই না, কার্টুনগুলোর কাছে এসে বসার জন্য। ব্যাগ। তো এখানে আমি বসে বসে ফোনের কভার দেখতেছিলাম, যেহেতু আমি একটু ফোনের কভারও কিনবো, আমার কিনা হয় নাই, চেঞ্জ করা হয় নাই। তো ওখানে বসে একটা পছন্দ হয়েছে, আমি সাথে সাথে কিনে নিয়েছি। আর এখানেই না হচ্ছে এই হেয়ারগুলো দেখে বলা এলসা হেয়ার সে নিবেই। সো আমরা ভাবলাম যে ঠিক আছে, যে ও যেহেতু শখ করেছে আর নিবেও, সে পিঙ্ক কালার, এটা মেবি 20 বাদ করেছিল। সো এখানে আমি দেখাই দিচ্ছি যে এগুলো কালেকশন আছে, সবগুলো সেম প্রাইস। এরপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেক বেশি হাংরি হয়ে গিয়েছি হাঁটাহাঁটি করে আর শপিং করে, সব কিছু তো একসাথে দেখানো হয়নি। তো এখানে একটা বাংলা হোটেল ছিল, ওইখানেই চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, এরপর হোটেলে চলে গেলাম। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।